কেন আমরা দ্রুত রিডিং পড়তে পারি না, কেন আমরা তাড়াতাড়ি রিডিং পড়তে পারি না, এই বিষয়টি আমি আজকে স্পষ্ট করে বলবো। এমন একটি টেকনিক শেয়ার করব, যেই টেকনিকটি শেখার মাধ্যমে আপনিও খুব দ্রুত রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো, আর অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে, আপনি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো শুরু করছি কিভাবে দ্রুত রিডিং পড়তে হয়। একটি টেকনিক বুঝতে হবে। এখানে সূরা লাহাবের 5টি আয়াত রয়েছে। আমি প্রথমে বানান করছি আয়াতটি, তারপরে কিভাবে দ্রুত রিডিং পড়তে হয় এই বিষয়টি বলছি। যেমন তাবা জবর তাব, বাতা জবর বাত, তাব বাত, তাব বাত, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়া দা। এখানে তাব্বাত একটি শব্দ, এখানে ইয়াদা একটি শব্দ। এরপরে হামজা জবর আ, বায়া জেরে বি, আবি, লাম জবর লা, হা জবর হা, বাওয়াও দুই জেরে বিউ, লাহা বিউ। এখানে লাহা বিউ একটি শব্দ। তারপরে আমি এই জন্য বলছি যে এখানে তাব্বাত একটি শব্দ, ইয়াদা একটি শব্দ, আবি লাহাবিউ একটা শব্দ। হ্যাঁ, যদি আপনি বানান করার পরে তাব্বাত একবার আপনি বানান করলেন, বানান করার পরে যদি 2-3 বার 3-4 বার আপনি যদি এটি উচ্চারণ করেন, এরকমভাবে ইয়াদা আপনি একবার বানান করলেন, তারপর 3-4 বার উচ্চারণ করলেন, এরপরে আবি লাহাবি ওয়াতাব আপনি একবার বানান করে 3-4 বার উচ্চারণ করলেন, তাহলে কি হবে? এই শব্দটি আপনার পরিচিত হয়ে গেল। এই শব্দ যখন আপনার তেলাওয়াত করতে সামনে আসবে, আপনি যখন রিডিং পড়বেন, যখন আপনার এই শব্দটি সামনে আসবে, তখন আপনি দ্রুত পড়তে পারবেন। কোনো ব্যক্তি এরকম পরিচিত শব্দ ছাড়া কোনো ব্যক্তি দ্রুত রিডিং পড়তে পারবে না। রিডিং দ্রুত ওই ব্যক্তি পড়তে পারে যেই ব্যক্তির এই শব্দগুলো কমন আছে। কেউ দ্রুত রিডিং পড়ছে, আপনি ভাববেন যে তার এই শব্দগুলো কমন আছে, এবং কেউ স্লো করে পড়তেছে, আপনি বুঝে নেবেন তার শব্দগুলো পরিচিত নয়, কমন নয়। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি যদি এভাবে বানান করে উচ্চারণ করে বেশি না 10-12 পেজ পড়েন, কোরআন শরীফ 10-12 পেজ পড়েন, পৃষ্ঠা পড়েন, তাহলে আপনিও দ্রুত রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আমার অন্যান্য ভিডিওগুলোতে নিয়মকানুন বলা রয়েছে, অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখবেন, তাহলে আপনি সহি শুদ্ধ করে দ্রুত রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।